তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ঠিক বলবো তোমাদের পিটিএস এর মোড়ে। তো তোমাদের আমি বলেছিলাম যে আমি এক্ষুনি যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। তো এই প্যাসেঞ্জার হচ্ছে এই দাদা, ঠিক আছে। এই দাদাকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এতেই, মানে অ্যাকচুয়ালি দাদা যাওয়ার কথা ছিল হাজরার কাছে। হঠাৎ করে দাদা গাড়িতে বসার পরে বলছি আরে আমি পার্ক সার্কাস হয়ে যাবো। আমি বললাম পার্ক সার্কাস হয়ে তো যাওয়া যাবে না, পার্ক সার্কাস অন্যদিকে, হাজরা অন্যদিকে। আমি তো আপনার কাছে 4 কিলোমিটারের ভাড়া 160 টাকা নিচ্ছি। তো দাদার কাছে 4 কিলোমিটার ভাড়া 160 টাকা পেয়েছি, ঠিক আছে। তো সেখানে আমি তোমাকে আবার ফের পার্ক সার্কাসে নিয়ে যাবো, সেই ক্ষেত্রে ভাড়া বেশি দিতে হবে। তো বলতে আমি আমি সত্যি কথা বলতে কিলোমিটারটা গুনলাম যে কত কিলোমিটার হচ্ছে, দেখলাম দাদাকে 6 কিলোমিটার আমাকে এক্সট্রা নিয়ে যেতে হচ্ছে। দাদা যাওয়ার কথা ছিল এতে হাজরাতে, আর দাদাকে নিয়ে যাচ্ছি পার্ক সার্কাস হয়ে হাজরা। তো এখান থেকে পার্ক সার্কাস অব্দি যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার। দাদাকে আমি, তোমরা সবাই জানো যে 30 টাকা কিলোমিটারের নিচে আমি গাড়ি চালাই না। দাদাকে বললাম যে 180 টাকা বেশি লাগবে, আর ওইটার ভাড়া আলাদা আছে, ঠিক আছে। মানে ওইটা তো 160 টাকা, ওইটা অ্যাপের মধ্যেই আছে ভাড়াটা। তো টোটাল দাদা আমাকে এই পয়সাটা দেবে। তো দাদাকে নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে এতে তোমার কি বলে পার্ক সার্কাসে যাচ্ছি। আর এখন আমি চলে এসেছি মানে পিটিএসটা ক্রস করে এবার হচ্ছে এতে উঠবো, ফ্লাইওভারে উঠবো, মানে মা ফ্লাইওভার বলে সবাই, ঠিক আছে। তো এটা এজেসি বোস ফ্লাইওভার হবে, এটা মা ফ্লাইওভার না। সবাই অনেকে ভুল করে মা ফ্লাইওভার বলে। এজেসি বোস উপর দিয়ে মা ফ্লাইওভার যেটা গেছে হচ্ছে আমাদের সায়েন্স সিটির দিকে, ওইটা মা ফ্লাইওভার, কিন্তু এটা মা ফ্লাইওভার না, এটা হচ্ছে এজেসি বোস ফ্লাইওভার। তো এজেসি বোস রোডে ফ্লাইওভারে উঠবো, তারপর দাদা ওখান থেকে কাউকে পিক আপ করবে, তারপর দাদাকে নিয়ে যাবো হচ্ছে হাজার দিকে। তো আমি পার্ক সার্কাসে আসি না, তোমরা অনেকেই জানো, তারপরেও আমি পার্ক সার্কাসে যাচ্ছি শুধু দাদার জন্য, ঠিক আছে। দাদা ভুল করে ফেলেছে, দাদা বলছে চেঞ্জ করা যায় না। আমি বললাম না, চেঞ্জ করা যায় না, এতে এতে চেঞ্জ করার কোনো স্কোপই নেই। তো আমি দাদার জন্য রাস্তায় একটু ওয়েট করলাম, দাদা একটু কিছু কেনাকাটি করলো, ঠিক আছে। তারপরে হচ্ছে যাচ্ছি হচ্ছে এখন পার্ক সার্কাসের দিকে, উঠে গেলাম ব্রিজের ওপরে। চলো দাদা ট্রিপটা শেষ করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট কোয়েস্ট মলের কাছে, হ্যাঁ এক্স্যাক্ট কোয়েস্ট মলের কাছে দাঁড়িয়ে আছি। আর কোয়েস্ট মলের আগে স্টপেজটা হচ্ছে জিসান। তো তোমরা জানো জিসানে হচ্ছে দাদার হচ্ছে ফার্স্ট পিক আপ ছিল জিসান থেকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে প্রবলেমটা হয়েছে দাদার সাথে, দাদা গাড়িতে ওঠার পর বলছে আমি অন্য জায়গায় যাবো, আমি ওখানে যাবো না। বলছে আমি পার্ক সার্কাস হয়েই তারপরে যাবো। আমি বললাম না, এরকম তো হয় না। বলছে না ভাই একটু করতে হবে। আমি বললাম তাহলে আমি কি করবো। আমি দাদাকে বললাম ঠিক আছে দাদা, আমি আপনাকে নিয়ে চলে যাবো, কোনো ব্যাপার না, কিন্তু হচ্ছে আমাকে 180 টাকা দিতে হবে পার্ক সার্কাস অব্দি ভাড়া। কেন পার্ক সার্কাস আমি মমিনপুরের মোড়ে ছিলাম, মমিনপুর থেকে পার্ক সার্কাসের ডিস্টেন্স ছিল 6 কিলোমিটার, ঠিক আছে। 6 কিলোমিটারে 180 টাকা হয়। আর তারপরে দাদার ভাড়া ছিল এই 3 কিলোমিটারের ভাড়া ছিল 160 টাকা। তোমাদের বললাম না 3 কিলোমিটার 160 টাকা ভাড়া পেয়েছি। তো দাদা মমিনপুর থেকে যেই হাজরার যে দিকে ঢুকতো, মানে হাজরা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতাম আমরা, তো ওর জন্য 3 কিলোমিটারের ভাড়া ছিল হচ্ছে 160 টাকা 3 কিলোমিটার ভাড়া। তো টোটাল হয় 340 টাকা ভাড়া হয়। তো দাদা কি করলো, দাদা হচ্ছে আমাকে নিয়ে এলো জিসানের কাছে, মানে হচ্ছে সি কোয়েস্ট মলের আগে যে কার্ডটা আছে ওইটা হচ্ছে জিসানের কার্ড। তো ওখানে জিসান বলে একটি রেস্টুরেন্ট আছে। তো দাদাকে কি করলাম, দাদাকে জিসানের কাছে নিয়ে গিয়ে প্রায় 10-15 মিনিট ধরে আমি দাঁড় করিয়ে রাখলাম। আর ওখানে একটা সিভিক ভলেন্টিয়ার এসছে, গ্রিন পুলিশ, আমাকে এসে প্রথমে ভাবছিল কেস ফেস দেবে, তারপর কেস ফেস না দিতে পেরে যে দেখলো গাড়িতে ক্যামেরা লাগানো আছে আর আমি ক্যামেরাতে রেকর্ড করে কথা বলছি, আর আমার গাড়িতে ইউটিউবের স্টিকার ফিকার লাগানো আছে, সেই বললো দাদা একটু এগিয়ে রাখো। প্রায় আমি 15 মিনিট জিসানের মোড়ে দাঁড়িয়ে আছি, সিগন্যালের মুখে একদম, ঠিক আছে। সিগন্যালের মুখে দাঁড়ানোর পরেও উনি আমাকে কিন্তু ইগনোর করলো, মানে উনি আমাকে কেস দিতে পারতো, কেস দেয়নি আমাকে বললো দাদা একটু এগিয়ে নাও, তাতেই হবে, আমার তোমাকে আমি ডিস্টার্ব করবো না, তুমি দাঁড়াও, কোনো অসুবিধা নেই। তো আমি ওখানে দাঁড়ালাম 15-20 মিনিট। দাঁড়ানোর পরে দাদাটার এখনো 3 কিলোমিটার ট্রিপ বাকি ছিল, ঠিক আছে। এবার 3 কিলোমিটার যেহেতু ট্রিপ বাকি আছে, তার জন্য দাদাটাকে কি করলাম, দাদাটা আমাকে বলছে যে সোমেন আমার তো মনে হচ্ছে আরও দেরি হবে, বন্ধু বান্ধবের ব্যাপার বুঝতেই পারছো, এক একটা বন্ধু এক এক রকমের হয়, তো কি করি বলো তো। আমি বললাম দাদা তাহলে তুমি নেমে যাও। তারপর বলছে তাহলে তোমাকে আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি, তুমি কত নেবে বলো। আমি তো একটা ট্রিপ করলাম আর একটা করলাম না। তো অ্যাকচুয়ালি দাদা 180 টাকার ট্রিপ করেছে, যেটা সত্যি সেটা, ঠিক আছে। 180 টাকার ট্রিপ করেছে, আর ওইটার ভাড়া ছিল 160 টাকা। তো 180 টাকা আর 160 টাকা টোটাল 340 টাকা হয়। তো দাদা বললো 340 টাকা হচ্ছে তোমার, তাহলে তুমি কত নেবে। আমি বললাম তাহলে আপনি 300 টাকা দিন। তো এইখানে দেখবে ট্রিপের মধ্যে হয়তো 160 টাকা দেখাবে। তো এই ট্রিপটাতে আমি ইনকাম করেছি 140 টাকা বেশি, ঠিক আছে, 380 টাকা ইনকাম করেছি। আর 3 কিলোমিটার দাদাকে নিয়ে গেলে আমি হচ্ছে একটা সেফ জায়গায় থাকতে পারতাম। তো সেই 3 কিলোমিটার দাদাকে নিয়ে গেলাম না, দাদাকে জিসানের সামনে নামিয়ে আমি ভেবেছিলাম কোয়েস্ট মলের সামনে, মানে কোয়েস্ট মলের সামনেই দাদা নেমেছে। ধরো কোয়েস্ট মলের যে গলিটা আছে না, পাশের গলিটা, যেটা দিয়ে ক্রস করে এর দিকে যাওয়া যায়, মানে ফ্লাইওভারের দিকে যাওয়া যায়, তো ওই গলির মুখে দাদাকে নামিয়েছি। নামানোর পরে আমি ওখান থেকে ট্রিপ নিতে পারতাম, ঠিক আছে, কোয়েস্ট মল থেকে। কিন্তু ওখান থেকে ট্রিপ নিতে গেলে ভাই আমাকে ভীষণ অনেকক্ষণ বসতে হবে এবং ওখানে দাঁড়ানোটা সেফ না। তো আমার 3 কিলোমিটার ট্রিপ বাকি ছিল। তো দাদাকে আমি 40 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, মানে 340 টাকা হয়, সেখানে দাদার কাছ থেকে 300 টাকা নিয়েছি। তো 300 টাকা নিলেও মানে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বেশি লুটে নিত, মানে 340 টাকাও ছাড়তো না। আমি দাদাকে 40 টাকা ছেড়ে দিলাম, দাদা যাচ্ছে না
শুধু 40 টাকা কেন নেবো? তো যাই হোক 300 টাকা আমি ওনার কাছ থেকে নিয়েছি। নেওয়ার পরে দেখছি যে 40 টাকা কম পড়ছে, মানে আমার পার কিলোমিটার 30 টাকার হিসাব আছে। তো আমি 1 কিলোমিটার ওনাকে ছাড় দিচ্ছি, আর বাকি 2 কিলোমিটার টাকা নিয়েই নিয়েছি। তো আমি হচ্ছে এখন চলে এসেছি এর ভেতর দিকটাতে, একটু মানে কি বলে তোমার একটা ভালো ভাড়া পাচ্ছি না ভাই, কি বলবো। একটা ভালো ভাড়া দে, আমরি হসপিটাল ঢাকুরিয়া। ওরে বাবা, এই তো পেয়ে গেছে। তো ভাই কোথায় আছে? এও তো সে গন্ডগোলের জায়গাতেই আছে মনে হচ্ছে। এখান থেকে ঢুকতে বলছে, এখান থেকে ঢুকে ওখানে যাওয়া যাবে না। এখান থেকে যেটা দেখাচ্ছে না ওখানে যাওয়ার, ওখানে যাওয়া যাবে না। এই ট্রিপটা ক্যান্সেল করতে হবে। সরি ফর ইনকনভিনিয়েন্ট। ক্যান্সেল অলসো অর্ডার, ইয়েস। তো যাই হোক, ট্রিপটা আমাকে ক্যান্সেল করতে হলো। কেন? প্যাসেঞ্জার যে জায়গাতে আছে ওই জায়গাতে ভাই যাওয়া যাবে না, পরিষ্কার কথা। কারণ হচ্ছে এখানে পার্কিংটা পেয়ে গেছিলাম, এখানে একটু দাঁড়াই। চারিদিকে নো পার্কিং লেখা আছে, তো কোথায় দাঁড়াবো ভাই? ও হ্যাঁ, এর ভেতরটাতে দাঁড়াতে পারবো, আমার জায়গা আছে দাঁড়ানো। আমিও না সত্যি। যাই হোক, দাদার কাছ থেকে আমি যে ভাড়াটা নিয়েছিলাম, ঠিক আছে, দাদার কাছ থেকে 160 আর 180, টোটাল 340 টাকায় দাদা আমায় 300 টাকা দিল। তো 300 টাকা নিয়েই আমি দাদাকে ছেড়ে দিলাম হচ্ছে এতে তোমার আমাদের কুয়েস্ট মলের কাছে। এবং কুয়েস্ট মলের সামনে তো ভাই পার্কিং নেই। আর আমি ওই ফালতু জিনিসটা আমার দ্বারা হয় না, ঠিক আছে। মানে ওই পুলিশের সাথে চেল্লামিলি করবো। দেখো বেশিরভাগ ক্ষেত্রে না আমি দেখেছি পুলিশ ছেড়ে দেয়, মানে আমার সাথে পুলিশে না মানে লাগে না, ঠিক বলবো না, লাগালাগির কোনো ব্যাপার নেই। বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে পুলিশে ছেড়ে দেয়। খালিভাবে হচ্ছে কীভাবে এ করে আর কি। এমডি কাহা সে বুকিং, আরে বাপ রে বাপ, এটাও একটা মানে এমন এমন বুকিং ঢুকছে যে সেসব দিকে যাওয়া যাবে না। আর আমি এটা কোন জায়গায় চলে এলাম রে ভাই, আমিও ভুল জায়গায় চলে এসেছি। এটা আরও কেজরা জায়গায় ঢুকে গেছি এসে। ব্যাক করে তো দাদার কাছ থেকে যে আমি 1 কিলোমিটার দাদাকে ছেড়েছি, ঠিক আছে। আর 2 কিলোমিটার হচ্ছে আমি ওখান থেকে মোটামুটি এখনো অবধি 1 কিলোমিটার চলে এসেছি। 1 কিলোমিটার আসার পরেও আমি আমার জায়গায় পৌঁছাতে পারলাম না, মানে একটা ঠিকঠাক পার্কিং পেলাম না। আগের গলিটা দিয়ে পার্কিংয়ে ঢুকে গেলে বেটার হতো, তো আগের গলিটা দিয়ে আমি ঢুকতে পারিনি। আর এই গলিটাতে ঢোকা ভেবেছিলাম, এটা আমার ভুল ক্যালকুলেশন হয়ে গেছে। এই গলিটা না, পাশের গলিটাতে ঢোকানো ছিল আমার। মানে ক্যালকুলেশনে এত ভুল কি করে হচ্ছে? মানে অনেকদিন আসিনি তো আমি, তোমরা তো সবাই জানো যে আমি কোয়েস্ট মল আসি না। তো তার জন্য আমার অনেকদিন আসা হয়নি, তার জন্য বুঝতে পারিনি। তো দাদাকে তো আমি 1 কিলোমিটার ছেড়েছি দাদাকে, ধরো। আর 2 কিলোমিটার আমার কাছে হাতে রয়েছে। তার মধ্যে 1 কিলোমিটার আমি ইউজ করে ফেললাম। 1 কিলোমিটার কি 1.5-2 কিলোমিটার ইউজই করে নিয়েছি আমি হচ্ছে পার্কিং খোঁজার জন্য। তো কোনো জায়গায় পার্কিং পাচ্ছি না, সব জায়গাতেই পার্কিং ফুল। কিন্তু আমাকে তো দাঁড়াতে হবে। আমি একটু সাইড করে এই জায়গাটাতেই দাঁড়াই। সামনেটাতেও দাঁড়াতে পারতাম, এখন স্কুল ছুটির টাইম, তার জন্য দাঁড়াতে পারছি না সামনেটাতে। সামনে থেকেও গাড়ি আসছে, রোল কেস। তো চলো আগে পার্কিংটা খুঁজে নিই, তারপর পরে তোমাদের সাথে কথা বলছি। কেন মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, পার্কিং পাচ্ছি না ভাই। 2 কিলোমিটার ঘোরা হয়ে গেল। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি চুল কাটতে যাচ্ছি, ঠিক আছে। চুলটা কাটার স্টাইলটা দেখো। আমার ক্যামেরাতে না যে ডিসপ্লেটা লাগানো আছে, ডিসপ্লেটা অত্যাধিক ছোট, ঠিক আছে। মানে সাইডগুলো দেখো, জাস্ট এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো, আর পেছনে ঝুঁকি স্টাইলটা দেখেন। তো পেছনে ঝুঁটি স্টাইলটা দেখলে তো ঝুঁটি স্টাইলটা ভাই ডবল ঝুঁটি করা আছে। লোকে সিঙ্গেল ঝুঁটি করে, আমি আজ অব্দি সিঙ্গেল ঝুঁটি করে গাড়ি চালাতাম, ঠিক আছে। কিন্তু আজকে ডেটে ভাই আমার ডবল ঝুঁটি হয়ে গেছে। তো ডবল ঝুঁটি দাদা করে দিলে, যে দাদার দোকানে আমি চুল কাটি, অসাধারণ চুল কাটে, জাস্ট অসাধারণ। তোমাদের বলে বোঝাতে পারবো না কিরকম চুল কাটে। জাস্ট স্টাইলটা দেখেছো তো, আলাদাই লাগছে, আলাদাই। আমাদের হচ্ছে চুলে, আমার এখন যে চুলের স্টাইলটা, একটা রেদ বলে একটা ক্যারেক্টার আছে, 14-3-14-42 420 টাকা। রেদ বলে একটা ক্যারেক্টার আছে, আমরা অ্যাপেক্স লেজেন্ড খেলি, অ্যাপেক্স লেজেন্ডের না রেদ বলে একটা ক্যারেক্টার আছে। ওই রেদের যে ক্যারেক্টারের যে পিকচার, এই যে মানে ক্যারেক্টারের যে স্কিন আছে একটা আমার বন্ধুর কাছে, সেম এই স্টাইলের। আমি হচ্ছে ওই রেদের মতন চুল কেটেছি, ঠিক আছে। তো চলো একটু এখানে অপেক্ষা করি। এখান থেকে একটা ট্রিপ পেয়েছিলাম, ক্যান্সেল করে দিয়েছি, কারণ পিক আপটা একটু দূর থেকে ছিল, ওইদিকে যাওয়া পসিবল ছিল না গাড়ি নিয়ে, ঠিক আছে। যার কারণে পিক আপটা ক্যান্সেল করে দিয়েছি। এখানে আমাকে ওয়েট করতে হবে, একটু ওয়েট করি, তারপর দেখছি নেক্সট ট্রিপ কোথায় পাই না পাই তোমাদের জানাচ্ছি। তো আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি একটা ট্রিপ পেয়েছি, প্রায় অনেকক্ষণ বসার পরে ট্রিপটা পেয়েছি। মানে তোমাদের যদি বলি, মানে প্রায় অনেকক্ষণ বলতে গেলে পুরো আধ ঘন্টা বসেছি। আধ ঘন্টার মধ্যে 4টে ট্রিপ আমি দেখেছি পুরোপুরি ভালো ট্রিপ। পুরোপুরি ভালো ট্রিপ বলতে গেলে
মানে অ্যামাউন্ট আর 30 টাকার বেশি 4খানা ট্রিপই দেখেছি। আর 4 নম্বর 3 নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ট্রিপ আমি নিতে গেছি, একটাও নিতে পারিনি। তো 4 নম্বর পেয়ে গেছি নাকতলা সম্মিলনী, 7 কিলোমিটার যাবে। তো 7 কিলোমিটারের ভাড়া উচিত 210 টাকা, এখানে দিয়েছে 226 টাকা। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এনাকে যেই ভাড়াটা দেখিয়েছে অ্যাপের মধ্যে, মানে যেটা রিকমেন্ডেড প্রাইস সেটাতেই বুক করেছে, যার জন্য আমি এনাকে 1 টাকাও বাড়াইনি। সত্যি কথা বলতে যারা হচ্ছে ঠিকঠাক অ্যামাউন্টে গাড়ি বুক করে না, তাদেরকে না ভাড়া বাড়াতে লাগে না, এটা হচ্ছে ম্যাটার। আর একটু আগে দেখেছিল যে জায়গাটা আমি গেছিলাম প্যাসেঞ্জারকে গাড়ি পার্কিংয়ের জন্য, ঠিক ওই জায়গা থেকে পিক আপটা ঢুকলো। যদি ওখানে কষ্ট করে দাঁড়াতে পারতাম তাহলে আমি না পিক আপটা পেয়েই যেতাম ওখান থেকে, ঠিক আছে। কষ্ট করে দাঁড়াতে পারিনি বলে, মানে ওখানটা না আমার ক্রিটিক্যাল লাগছিল বলতে গেলে, বাচ্চাদের স্কুল ছুটি হচ্ছে, স্কুল গাড়ি ঢুকছে, মানে এত বেশি জ্যাম হয়ে যাচ্ছে রাস্তা, মানে আমি ওখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে পেছন দিকে চলে গেলাম। তো যাই হোক 200 মিটারের মধ্যে ভাড়া পেয়ে গেছি, এটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার। তো প্যাসেঞ্জার লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে ফোন করে নিই। একটু আগে আমি এই জায়গাটাতে এসেছিলাম, ডান দিকে গাড়ি রাখবো ভেবেছিলাম, ঠিক আছে। তো চলো আগে প্যাসেঞ্জারকে ফোন করে নিই, এখানটাতেই দাঁড়াই, ভেতরে আর ঢোকাবো না। তো আজকেরও আমি মানে আগের দিন তো তাও অনেক কম ইনকাম করে বাড়ি গেছিলাম, ঠিক আছে। আগের দিন আমার মনে আছে আমি 1200 টাকার মতন ব্যবসা করেছিলাম, মনে হয় বাড়ি চলে গেছিলাম। তো আজকে নেট ইনকাম হয়েছে 1500 টাকা, ঠিক আছে। নেট ইনকাম হয়েছে 1500 টাকা। আমি এখন আছি পল্লীশ্রী, মানে নাকতলা পল্লীশ্রী, এটা পল্লীশ্রীর কাছে আছি। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 7 কিলোমিটার, কিন্তু আমি মানে রাস্তায় বসে বসে আমার এনার্জি নষ্ট করতে চাই না। এই কারণেই নষ্ট করতে চাই না, কারণ হচ্ছে রাস্তায় যদি আমার এনার্জি লস হয়ে যায়, তাহলে পরের দিন সকালে যখন কাজে বেরোবো তখন কাজে আমার এনার্জি লাগবে না। এর থেকে ভালো হচ্ছে এই সময় বাড়ি চলে যাওয়া। তো আমি এখানে না করে হলো যদি বসে আছি 5টা বাজতে, 5:45 থেকে এখন বাজে হচ্ছে 5:45, মানে 1 ঘন্টা, 5:45 বাজেনি মনে হয়, হ্যাঁ 5:40 বাজে, মানে 1 ঘন্টা প্রায় বসে আছি। হ্যাঁ 5:45 থেকে 5:45, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেল, প্রায় 1 ঘন্টা বসে আছি। 1 ঘন্টা বসে বসেও ভাই একটিও ট্রিপ দেখতে পাইনি, যে ট্রিপটা আমার বাড়ির দিকে গেছে। তো লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত করলাম ভাই আমার টাকার দরকার নেই। ইনড্রাইভকে দেওয়ার পরে এখন অবধি আমি ইনকাম করেছি 1500 টাকা, ভালো করে শুনে নাও। ইনড্রাইভকে টাকা দেওয়ার পরে এখন অবধি আমার ইনকাম হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। ইনড্রাইভের কমিশন বাদ দিয়ে 1500 টাকা ইনকাম করে নিয়েছি। তাই চিন্তা করলাম আর দরকার নেই বেশি লাফালাফি করে, আবার যা লাফালাফি করার কাল সকালে করব। কারণ এখন হচ্ছে ব্যবসা ডাউন চলছে, কারণ বিকেল 5টার মধ্যে আমার 2000 টাকার ব্যবসা হয়, সেখানে আজকে রয়েছে 1500 টাকা। তাও আমি বলবো আজকের ব্যবসাটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু তাও আমি বাড়ি চলে যাচ্ছি, হ্যাঁ ঠিকই শুনতে, আমি বাড়ি চলে যাচ্ছি। কারণ বাড়িতে এই কারণেই চলে যাচ্ছি, কারণ আমি জানি ভাই ব্যবসা ডাউন ভাই, সন্ধ্যেবেলা হলে না ব্যবসা আরো কুত্তার দশা চলে আসবে। কুত্তার দশা বলতে গেলে যখন সন্ধে হবে, দেখো দিনের বেলায় না বার্গারিং করা যায়, তাও ঠিক আছে। এবার রাতের বেলার ক্ষেত্রে বার্গারিং হয় না, কারণ হচ্ছে রাতের বেলায় কেন বার্গারিং হয় না সেটাও বলে দিচ্ছি। কারণ যত রাত বাড়ে সবাই যে যার বাড়ির দিকে যায়। কারোর বাড়ি যদি 10 কিলোমিটার রাস্তা হয়, ধরে নাও কারোর বাড়ি 10 কিলোমিটার সে বাড়ি যাবে, সে 10 কিলোমিটার যেতে গেলে ভাড়া হওয়া উচিত 300 টাকা মিনিমাম। 250 টাকা তো হওয়া উচিত, কম করে 300 টাকা না হলে 250 টাকা হওয়া উচিত। কাস্টমার যদি 200 টাকাও দেয় 10 কিলোমিটারের জন্য, 10 কিলোমিটার 200 টাকাতেই নিয়ে চলে যাবে। এরকম প্রচুর ড্রাইভার আছে, যা টাকা দেয় সেই টাকাতেই নিয়ে চলে যায়। কিন্তু আমি ভাই নিই না, আমি খালি গাড়ি নিয়ে বাড়ি যাই, তাও ভালো। যেমন আমি এখন খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। তো এটা আমার সিদ্ধান্ত চূড়ান্ত পুরো একদম, মানে আমি ওইসব ভাবি না, ঠিক আছে। কী হবে না হবে ওইসব ভেবে লাভ নেই। তো ব্যাপারটা হচ্ছে ঠিকঠাক অ্যামাউন্ট পেলে কাজ করবো, না কেন করবো না কাজ, ঠিক আছে। কাজ করতে গেলে ঠিকঠাক অ্যামাউন্ট পেতে হবে, কিন্তু রাতের বেলায় ভাই গ্যারেন্টি দিয়ে বলতে পারি রাতের বেলায় ঠিকঠাক অ্যামাউন্ট পাওয়া সম্ভব না। কারণ ভাই অ্যাপের মধ্যে এখনই দেখাচ্ছে ভাই 2টো করে 3টে করে ট্রিপ। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি ভাই, যে রাত্রেবেলা এখন রাত বলছে, এখন সবে সন্ধ্যে 6টাও বাজিনি, 2-3টে ট্রিপ অ্যাপের মধ্যে। ভাই অ্যাপ দেখেই ভয় লেগে যাচ্ছে। আর অন্যান্য দিন বাড়ির দিকে ভাড়া পাই, আজকে ভাই বাড়ির দিকেও ভাড়া পাচ্ছি না। তো ভাবলাম যে 6টা, এখানে তো 5:45 বাজে, তো বাড়ি যেতে যেতে ধরে নাও 6টাও একটু বেশি বেজে যাবে, 6:30 7টা বেজে যাবে। 6:30 তো বাজবেই বাড়ি যেতে যেতে। কারণ যাওয়ার সময় একটু রাস্তা দিয়ে বউর জন্য চিকেন চাউমিন নিয়ে যেতে হবে, অনেকদিন ধরে চাউমিন খাই, চাউমিন করে করছে। আজকে একটু ওর জন্য চিকেন চাউমিন নিয়ে যাবো, তার জন্য একটু টাইম লাগবে। তো চলো সিধা বাড়িতে যাওয়া যাক, তার বাড়িতে গিয়ে দেখা যাবে যা হবে। কালকে সকালে ভাববো কাল সকালেরটা। তবে এই 2 দিন একটুখানি আমি মানে আজকে নিয়ে মনে হয় আমি 3 দিন কাজে বেরোলাম, 3 দিন না 2 দিন বেরোলাম। প্রথম দিন গরমের জন্য বাড়ি চলে এলাম, তারপরের দিন হ্যাঁ ভালো মোটামুটি তাও ইনকাম করেছিলাম 1000 টাকার মতো। মানে মাকে 800 টাকা দিয়েছি, ওয়াইফকে 200 টাকা বাজার করতে দিয়েছি, 1000 টাকা ইনকাম করেছিলাম আগের দিন। তো আজকে 1500 টাকা ইনকাম করেছি এখনো। তো যাই বাড়ির দিকে যাই, কিছু করার নেই। প্রচুর গাড়ি দাঁড়িয়ে, রাস্তায় দেখো না গাড়ি ভর্তি। ভাই এত গাড়ি দাঁড়িয়ে থাকলে ভাই ভাড়াটা কোথা থেকে পাবো, আমি তো নিজেও বুঝতে পারছি না। যদি রাস্তায় এত গাড়ি দাঁড়িয়ে থাকে ভাড়া ঘন্টা পাবো? তো ভাড়া দেখো, আমি যেহেতু হাই রেটেড ড্রাইভার, ঠিক আছে, হাই রেটেড বলতে গেলে
আমার রেটিংটাও যেমন হাই, আর আমার কিলোমিটারটা 30 টাকা ছাড়া আমি যাই না, ঠিক আছে? 30 টাকা কিলোমিটার লাগবে তবে গিয়ে যাব। তো তার থেকে ভালো হয় বাড়ি চলে যাওয়া, কারণ এখন আর এই সন্ধে হচ্ছে, সন্ধ্যের মুখে কোথায় ভাড়া উঠবে, ঠিক আছে? দিনের বেলায় তাও না অ্যাপের মধ্যে 7টা 8টা 10টা ভাড়া দেখা যাচ্ছে, কিন্তু এই সন্ধ্যেবেলাতে ভাড়া উঠবে কোথায়? ভাড়া না উঠে দেখছি ভাই সন্ধ্যেবেলায় একটা দুটো কন্টিনিউ দেখে যাচ্ছি, আমি অনেকক্ষণ ধরেই দেখছি যে একটা দুটো বেশি ভাড়া দেখাচ্ছেই না, ঠিক আছে? ভাই একটা দুটো ভাড়া মানে বুঝতে পারছি কি বলতে চাইছি, একটা দুটো ভাড়া নিয়ে কি হবে? এর থেকে ভালো ভাই বাড়ি চলে যাওয়া। আমি যেটা সিদ্ধান্ত নিই ভাই, পারফেক্ট সিদ্ধান্ত নিই, কারণ এই লাইনে ভাই আমি অনেক চস্ত বলতে গেলে বহুদিন ধরে এই লাইনে কাজ করছি, ঠিক আছে? তো মোবাইলে ভাই লগ আউট মেরে দিয়েছি, মোবাইল পুরো বন্ধ করে দিয়েছি, সোজা বাড়ির দিকে, কোনো দিকে তাকাবো না, সোজা বাড়ি যাবো। বাড়িতে গিয়ে দেখো বাড়িতে পৌঁছাতে 6:30 হয়ে যাবে, ঠিক আছে? স্নান করে ফ্রেশ হয়ে কম্পিউটারে বসতে 7টা হয়ে যাবে। তার থেকে ভালো ভাই বাড়ি যাই। আর চলো তোমাকে বাড়িতে গিয়ে প্রমাণটা দেখাবো, কত কি ইনকাম করলাম না করলাম। সেটা মুখে বললে হবে না, দেখাতে হবে না তোমাদেরকে, চলো দেখিয়েই দেবো নয়। তো আমি চলে এসেছি আমার বাড়িতে, আর বাড়িতে এসে এই শ্যুটটা করতে হচ্ছে, কারণ ভাই মানে যেখানে আমি গাড়ি রাখি ওখানে শ্যুট করা সম্ভব হচ্ছে না, কারণ ওখানে না এই হচ্ছে একটা পুজো হচ্ছে। পুজো বলতে গেলে হরে কৃষ্ণ বলে যে পুজোটা হয়, কি বলে ব্যাস ওইটাকে ঠিক আমার মনে পড়ছে না কি বলে। তো এই পুজোটা হচ্ছে, তোমাদের যেমন আমি বলেছিলাম আমার বাড়ি আসতে 6:30 বাজবে। তো দেখো সময় দেখো 6:30 বাজে। আর ইনকামটা যদি তোমাদের দেখায় না, ইনকাম দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, কারণ ভাই ইনকামের অবস্থা ভীষণ খারাপ, ব্যবসার অবস্থা ভীষণ খারাপ। তো আজকে এখন হচ্ছে আমি টোটাল ব্যবসা করেছি 1666 টাকা, ঠিক আছে? নিচে দেখো ছোটো ছোটো করে লেখা আছে 1666 টাকা, আর উপরে যে বড় অ্যামাউন্ট যেটা দেখছো বড় বড় করে লেখা 1503 টাকা হচ্ছে টোটাল আমার নেট ইনকাম, ঠিক আছে? 1503 টাকা টোটাল নেট ইনকাম। আমি জানি না কেন ভাই এত মানুষের আমার উপরে হিংসা। একজন তাড়াতাড়ি যাবে, ঠিক আছে? সে হচ্ছে 6000 টাকা দেবে, শনিবার দিন যাবে, সোমবার দিন ওখান থেকে ফিরবে, মানে শনি রবি সোমবার দিন সকালবেলায় বা দুপুরবেলায় খেয়ে দিয়ে ওখান থেকে ফিরবে, মানে সোমবার আস্তে আস্তে বাড়িতে রাত 3 দিনে 6000 টাকা দেবে। আর এখান থেকে তারাপীঠ যেতে আসতে তেল লাগে 3500 টাকা, ঠিক আছে? 3500 টাকা তেল যাবে, বাঁচবে 2500 টাকা। 3 দিন ধরে নাকি 2500 টাকা কামা ভাই। এখানে যদি হাফ বেলাও কাজ করি পার ডে 1000 টাকা করে ইনকাম করে নেওয়া যাবে, কারণ এখন সময় 6:30 বাজে। তার মধ্যে আমি রাস্তার মধ্যে আঙুর কিনেছি ছেলের জন্য, ওয়াইফের জন্য চিকেন চাউমিন কিনেছি। তো এইসব কিনতে টাইম হয়ে গেছে, আরও আধ ঘন্টা লেগেছে আমার টোটাল। 6টার মধ্যে বাড়ি ঢুকে যেতাম, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।